মানুষের গুণ ধরলাম 50টা, না গুণী লোক অনেকে আছে। দেবতাদের গুণ 55টা, শ্রী বিষ্ণু নারায়ণের গুণ 60টা, ভগবান শ্রীকৃষ্ণের গুণাবলী 64টা। যার জন্য তিনি ভগবান। 60টা ইচ্ছা করলে করতে পারবে, কিন্তু বাকি যে 4টে ওটা ভগবানের ছাড়া পৃথিবীতে কারো নাই। কি? 4 মাধুর্যে মাধুর্যবান। বুঝে নেওয়া গেল? রূপ মাধুর্য, বেণু মাধুর্য, প্রেম মাধুর্য আর লীলা মাধুর্য। তাহলে বোঝা গেল সেই ভগবান সামান্যতাও পুরুষ হলে ভাবা যায় যে ভক্তের কাছে ভগবান গেছে। এক মহিলার কাছে গিয়ে হাত পেতে দাঁড়িয়েছে, দাও না একটা ফল, দাও না। ওমা সত্যি বলুন, আমরা কত কত ফল দিই, একটাও খায়? অত ফল কিনে দিই, একটাও খায়নি, অথচ সেখানে গিয়ে ফল চাইতে হবে। এর রহস্যটা কি? কেন ভগবান শ্রীকৃষ্ণ আজকের দিনেই ওই ভদ্র মহিলার কাছে ফলটা চাইলেন? একটা দাও, খুব খিদে পেয়েছে। ভগবানের কি অভাব ছিল? বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার কিসের অভাব? কি গো, চলুন শ্রীমদ্ ভাগবতে রাধা বিনোদ গোস্বামী কি লিখছে একটু শুনি। এটা রাধা বিনোদ গোস্বামীর ভাগবতে পাবেন, 22 খণ্ড। দেখতে হবে না, জীবন শেষ হয়ে যাবে ওইখানে। দুটো গ্রন্থ যদি জীবনে কিনে ফেলতে পারো, আর তোমার কাউকে দরকার হবে না। সেটা হচ্ছে রাধা গোবিন্দ নাথের চৈতন্য চরিতামৃত, যিনি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, রাধা গোবিন্দনাথ। রাধা গোবিন্দনাথের চৈতন্য চরিতামৃত 6 খণ্ড, আর রাধা বিনোদ গোস্বামীর ভাগবত 22 খণ্ড। তাহলে তোমার জীবনে আর কিছু পড়তে লাগবে না, ও হয়ে গেল পড়া। আর জীবনে কোনো গ্রন্থ আর পড়তে হবে না। কি মাধুর্যের গ্রন্থ! আহা! তবে উদ্ধার করাও কঠিন ব্যাপার, কঠিন শব্দ তো সব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সেই রাধা বিনোদ গোস্বামীজি ভাগবতে প্রথমেই এই কথার পরিপ্রেক্ষিতে লিখলেন, পূর্বের প্রতিশ্রুতি করিতে পুরা হাত পাতি ফল মাগে, ও যদু নন্দ, ও যদু নন্দ। ও মায়েরা, পূর্বের প্রতিশ্রুতি করিতে পুরাণ, হাত পাতি ফল মাগে, ও যদু নন্দন। এখন পূর্বের প্রতিশ্রুতি, কার প্রতিশ্রুতি, কিসের প্রতিশ্রুতি, সেটাই শুনবো এবার। চন্দ্রকান্ত নামে ধার্মিকরা জন চন্দ্রকান্ত নামে নিতাই গৌরী হরি 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 বল, হরি বল। ধার্মিকরা মায়েরা, কোথাকার রাজা বললাম? আমি কিন্তু জিজ্ঞেস করব, খেয়াল রাখবেন। ছন্দ বংশের রাজা, প্রজার জীব, চন্দ্র বংশের রাজা প্রজার জীব।
কান্তা স্ত্রীতা অতি গুণবতী হেম কান্তা স্ত্রীতা অতি গুণবতী ত্রিভুবনে তার মতো নাহি আর সতী ওই ত্রিভুবনে তার মতো নাই কোনো সতী। ও মায়েরা, সতীর পুণ্যে পতির পুণ্য না পতির পুণ্যে সতীর পুণ্য? জয় রাধে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এ প্রশ্নের উত্তর দিলে আমাকে মার খেতে হবে। অতএব লীলাটা শেষ পর্যন্ত শুনলে আপনারা বুঝে যাবেন, নিজেরাই বুঝে যাবেন, না বলা যাবে না। ওরে বাবা, এখন যদি বলি সতীর পুণ্যে পতির পুণ্য, তাহলে দাদারা এখনই ঘেরে ফেলবে আমার। আর যদি বলি পতির পুণ্যে সতীর পুণ্য, তাহলে এটা তৈরি আছে। এইবার বলি, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে কিন্তু শান্তি থাকবে না। অর্থ থাকতে পারে, ভগবান হয়তো আপনার কর্মের গুণে কোটি কোটি টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, কিন্তু শান্তি কেনা যাবে না। দেখুন, দিন দরিদ্র কাঙাল, থাকার ঘর নেই, জায়গা নেই, ভিক্ষা করে খায়, তাদের শান্তি আছে। অতএব শান্তি কখনো বাজারে কিনতে পাওয়া যায় না। শান্তি সুকৃতি প্রারব্ধম, পূর্বের কর্মফল অনুসারে শান্তি আসবে। কি দুঃখ অ্যাভেলেবেল, চাইলেই পেয়ে যাবে। আজকে ভাবা যায় দুঃখ চাইলেই আপনি পাবেন, কিন্তু সুখ কিনতে পারবেন না। কারণ আমার মনে হয় এটা, দুঃখ যদি বিক্রি হইতো ওজন মাপার দরে, কত জীবন চলে যেত দুঃখ বিক্রি করে। দুঃখ বিক্রি করে। এইবার চলুন, নারী হচ্ছে ত্রিধাগতী। একটা নারী হচ্ছে ত্রিধাগতী, মদ হচ্ছে দুটো। ত্রিধাগতী কি? একটা হচ্ছে আপনি যখন বিয়ে হয়ে এলেন, আপনার ফার্স্ট নেম কি হয়েছিল জানেন? ওদের বাড়ি নতুন বউ এসেছে, তারপরে হয় স্ত্রী, তারপরে যেটা হয় ও খুঁজলে কোটিতে একটা সহধর্মিনী, খুঁজে পাওয়া মুশকিল। বউ পাবেন কলিযুগে, ঘর ঘর বউ পাবেন, অ্যাটেম বম। হ্যাঁ, বউ অ্যাটেম বম, বউ। কেন বললাম অ্যাটেম বম জানেন? কোন মুহূর্তে বাস্ট করবে আপনি বুঝতে পারবেন না। কেন? ওমা ভালোই সংসার করছিল, বুঝলে, সংসার করতে করতে হঠাৎ বেগ ধরবে, এই বুড়ো বুড়িদের জন্য রেঁধে রেঁধে আমি কালো হয়ে যাচ্ছি, তুমি কলকাতা একটা ফ্ল্যাট কেন, আমাকে ফ্ল্যাটে নিয়ে চলো। এর নাম বউ। আর তুমি যদি না নিয়ে যাও তাহলে গেল। কারণ রাগ করবেন না, দুটো তিনটে জিনিসে তো সমাজটাকে শেষ করে দিল। দাদাদের খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিল মোবাইল আর টিভিতে। স্ত্রী শোনো, তোমাকে ভাবতে হবে না, তোমাকে কিছু ভাবতে হবে না। ছেলে মেয়ে দেখা, বাবা মাকে দেখা, রান্না করা, বাসন মাজা, জমি দেখা, রেশন তোলা, ঘর বাড়ি লোক সব আমি সামলে নেব। তুমি কিন্তু প্রতিদিন সন্ধ্যা এসে আমার হাতে টাকাটা দিয়ে দিবে বলে দিবে। এর নাম স্ত্রী। এর স্বামী যদি এধার ওধার করে না, গরম মেরে সিধে করে দেবে। এর নাম স্ত্রী। বোঝা গেল? আর সহধর্মিনী খুঁজে পাওয়া মুশকিল। ধর্মের পথে যিনি সহায়তা করে, কারণ নারী হচ্ছে দুই গতির, তো একটা সামঞ্জস্য, একটা অসামঞ্জস্য। ভালো করে বুঝে নিন। সামঞ্জস্য নারী কারা?
স্বামীর আয় 10,000, ও 10,000-এই সংসার মেনটেন্স করবে, চালাবে। অসামঞ্জস্য নারী, স্বামীর আয় 10,000 কিন্তু ওর খরচা হচ্ছে 23,000। তাহলে বাকি 13,000 কোথা থেকে আসবে? কেন? বন্ধন আছে, গ্রুপ লোন নিয়ে নে। আরে না দিতে পারিস মাঠে গিয়ে বসে থাকবি, নিয়ে নে না। নেই এদিকে গ্রুপ লোন নেই, আছে হচ্ছে অসামঞ্জস্য নারী। বুঝে নিন ভালো করে। তোমাকে কদিন ধরে একটা কথা বলবো বলছি, বলতে পারছি না। হেমকান্তা বলো স্বামী। বলছি দেখো, তুমি আমি তো এক মনের মানুষ, তোমার অনুমতি না নিয়ে আমি কিছু করব না। আমি মনে প্রাণে ঠিক করেছি, দেখো আমরা তো ভাগ্যহীন, ভগবান অর্থ দিয়েছে কিন্তু মনে শান্তি দেয় না। তোমারও ভাগ্য খারাপ, আমারও ভাগ্য খারাপ। আমরা মরে গেলে আমাদের পিণ্ডি দেবার মতো এরকম একটা সন্তান জন্মালো না। তাই আমি ঠিক করেছি রাজ্যের প্রজাদেরকে আমার সন্তান জ্ঞানে আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে আমি করব দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে আমি তাকে তাই দেবো, কারণ মরে গেলে প্রজারাই তো আমার সাধ্য শান্তি করবে। কি হেমকান্তা বলছে, স্বামী একটা কথা বলবো কি? এটা আমিও ভেবেছিলাম, জানো আমি চাই আমাদের এত প্রতিপত্তি, আমার রাজ্যে কোনো গরিব কেউ না থাকে। বাহ, এই তো দুজনের যদি হয় এক মন, তাহলে চলো দুজনেই যাই বৃন্দা। মন্ত্রী মন্ত্রী যাও, ঢাঁটরা দিয়ে দাও। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত তার স্ত্রী হেমকান্তা দেবীকে নিয়ে করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা দান চাইবে তাকে তাই দেওয়া হবে। ঢাডরা পড়ে গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার একটা কথা বলি, এই রকম যদি ঢাডরা দিয়ে দেয়, কিছু মনে করবেন না, যে মধ্যবিত্ত সেও সেদিন কিন্তু গরিব সাজিবে। না না, মানে এটা কলিযুগের কথা বলছি। কি একদিনের জন্য একটা ছেঁড়া জামা পরে আমিও চলে যাব যদি কিছু আসে? আরে হাসির কি আছে? আমার নাম জানো তো, গৌরাঙ্গ চক্রবর্তী, মানে ব্রাহ্মণ। আর ব্রাহ্মণ মানেই লোভ। লোভ থাকবেন একটু? হরি বল হরি বল। মন্ত্রী ঢাঁটরা দিয়ে দিল। দিন যায় মাস যায়, মাঘী পূর্ণিমার দিন উপস্থিত। নর্মদা নদীর তীর সাজানো হয়েছে সুন্দর করে, থারি থারি। মন্ত্রী সব এনেছো তো? গাভী, ভূমি, অন্ন, বস্ত্র, অর্থ, মোহর, জমির পর্চা সব এনেছো? বেশ, যে যা চাইছে রাজা প্রাণ ভরে আজ দান করবে। আপনারাও দান করেন তো? যেমন একটু আগেই শুনতে পাচ্ছিলাম এখানে মন্দির হবে, মন্দিরের কাজ চলছে। যার যেমন ক্ষমতা দান করবেন। তবে একটা কথা আমি বলবো, কেউ রাগ করবেন না, जो पर भी धरे सदा सो बहुदान किया। ও মা, এটা বুঝতে পারেনি? তুমি পারোনি, সবাই বুঝে গেছে, জিজ্ঞেস করো। जो पर भी धरे सदा सो बहुदान किया, जो परदार हरे सदा सो बहु तिराद ज्ञान किया, जो महू में परचा कली सो महू में हरि नाम लिया। मालूम नहीं है? जो परबीत हरे सदा। এইবার বাংলাটা বলছি, শুনে নিন। যে ব্যক্তি সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু পরের মেরে খাবার ধান্দা করে, তার দান করেই কি আর না করেই কি? অপরাধ নিচ্ছেন না তো? যে ব্যক্তি পরদারে রত, जो परदार हरे सदा सो बहु तीरथ ज्ञान गया। সারা জীবন তীর্থ ঘুরে বেড়ালো, কিন্তু মূল্যই পচা ডেনের ধারে।
তার লক্ষ্যটা তো ছিল খারাপের দিকে। এইবার যেটা বলবো শুধু মায়েদের জন্য বলবো, जो मुंह में परचा कली, जो मुंह में परचा कली, যে মুখে সকাল থেকে সন্ধে পর্যন্ত পরের চর্চা, পরের হিংসা, পরের নিন্দা করি, সেই মুখে হরিনাম করেই কি আর না করেই। কাল গালাগালি দেবে আমাকে চারটি। কে? মহাদাতা সেজেছে রাজ, বুঝে প্রজার ওই মন। মহাদাতা সেজেছে রাজ। কি কি দেয়া হবে শুনে নাও আস্তে, সেই মতো চাইবে, কিন্তু উল্টো পাল্টা চাইলে দিতে পারবো না। যেগুলো দেয়া হবে বলছি, রজত কাঞ্চনমণি অন্ন বস্ত্র। ও বেলা দেখছিলাম ওইখানটায়, ওই হাটের ভেতর দিকটায়, বাবা লোক খালি আসছে আর খাচ্ছে, আসছে আর খাচ্ছে, বাম্পার খেয়েই যাচ্ছে। হ্যাঁ, সে হরিনাম শুনছিল কিনা তার ঠিক নেই, গিয়ে বসে গেছে। হরির ধারেই আসেনি, যাবার সময় খেয়ে ঘর চল। রাগ করবেন না, আমি জানি ব্যাপার। খাওয়াটা কোন উপলক্ষে? হরিনাম উপলক্ষে। তাহলে হরিনাম শুনলাম না, এলাম খেলাম চলে গেলাম, কিরম হলো? খুব সাবধান। যাহা তুমি করে যাচ্ছ আসিয়া হেতায়, চিত্তগুপ্ত মরণ সত্য লিখিছে কাতায়। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসছে, আসবে অন্ধকার। কোথায় দেবতা খুঁজছো? মানুষ দেবতা হয়, হয় অবতার। বাড়িতে বাবা মাকে ভাত দেবো না, শ্বশুর শাশুড়ির সেবা করব না, আর মন্দিরে গিয়ে মাথা কুড়বো, ভগবান দেখা দাও, ভগবান দেখা দাও, লাভ কিচ্ছু হবে না। এটা মাথায় রেখো। সকালবেলা উঠে বাবা মাকে ভালো করে ভক্তি করবে, প্রণাম করে নেবে, 33 কোটি দেবতাকে ভক্তি করা হয়ে যাবে। এটা মাথায় রেখো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কি কি দেয়া হচ্ছে? রজত কান। একসঙ্গে কত দান হচ্ছে? সেখানে অন্ন দান, এখানে হরিনাম দান। তবে একটা কথা, সব দানের শ্রেষ্ঠ দান কি? অন্ন দান। তাহলে বস্ত্র দান বলে, না না, বস্ত্র তো কিছুদিন পরে ছিঁড়ে যাবে। অন্ন দান বলে, ও তো আজকে যত যত্ন করে ঢোকাও কালকে মাটি হয়ে যাবে। তাহলে সর্বশ্রেষ্ঠ দান, যা একবার ভেতরে গেলে 7 জনম রয়ে যাবে। 7 জনম রয়ে যাবে, 7 জনম রয়ে যাবে। তুমি যে কুলে জন্মাও না কেন, 7 জনম রয়ে যাবে। কুলে জন্মাও না কেন, 7 জনম রয়ে যাবে। যে কুলে জন্মাও না কেন, 7 জনম রয়ে যাবে। কুলে জন্মাও না কেন, বলি হরি তোমার বাধা থাকবে। হরি জন্মাও না কেন, তোমার বাধা থাকবে। যে কুলে জন্মাও না কেন, 7 জনম রয়ে যাবে। কি কি দেওয়া হচ্ছে গো? রজত, রজত, রজত মানে রূপা, কাঞ্চন। কি কি দেওয়া হবে? রজত কাঞ্চনমণি অন্ন বস্ত্র গাভী ভূমি। যে যাহা চায় রাজা তারে তা দেয়। যে যাহা চায়
রাজা তারে তাদে সবে করিছে দান মহাদাতা সেজেছে রাজন নিতাই গৌর হরি 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 মহাদাতা সেজেছে লাইনে দাঁড়া, লাইন দিয়ে দাঁড়া, ছটফট করিস। বল কি চাই তোর, বল কি নিবি, কি চাই তোর বল। তাহলে লাইন দিয়েছিস কেন, কিছু নিবি তো, কি নিবি বল। খাবার চাই। মন্ত্রী ওকে এক বস্তা মোহর দিয়ে দাও, সারা জীবন ভাঙবে আর খাবে। তুমি কি নেবে? ওকে মন্দির করে দিতে হবে, বেশ ভালো, ওকে দিয়ে দাও, ব্যবস্থা করে দাও। তোমার কি চাই? আপনার হাতির দাঁতের পালঙ্কটা পেলে ভালো। মন্ত্রী আমার পালঙ্কটা ওকে দিয়ে দাও, জম্মের ঘুম ঘুমাবে। দিয়ে দাও, যে যা চাইবে, আমার আর কি হবে। তুমি কি নেবে? আমায় বস্ত্র দেবেন। ওকে দুগাড়ি বস্ত্র দিয়ে দাও, অন্ন বস্ত্র যে যা চাইছে, কাউকে বাদ দিচ্ছে না। নিজের পালঙ্ক তাই দিয়ে দিচ্ছে রাজা, একদম আজকে দিলদার, যে যা চাইবে। কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি জনরা অকুলিন শাস্ত্রজ্ঞ দৈব তৈরপি পুচ্যতে। দৈব তৈরপি পূজ্যতে। বিশাল বংশে জন্মগ্রহণ করে সে যদি গুণহীন ব্যক্তি হয়, তার কোনো মূল্য নাই, তার কোনো মূল্য নাই। কিন্তু মুচির ঘরে জন্মে সে যদি কৃষ্ণ ভক্ত হয়, দেবতারাও তার পূজা করে। দেবতারাও তার পূজা কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি জনরা অকুলিন শাস্ত্রজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে। বোঝা গেল? কে বুঝবে? একমাত্র পণ্ডিতরা বুঝতে পারবে, এছাড়া এই ভাষা বোঝা খুব শক্ত। পণ্ডিত তাহলে কে? পণ্ডিত কাকে বলবো? বললে মাতৃবৎ পরদারেষু পরদব্যেষু লষ্টবৎ আত্মবৎ সর্বভূতেষু জমন্নতেষু পণ্ডিত। জমন্নতেষু পণ্ডিত। মাতৃবৎ পরদারেষু, বোঝা গেল কথাটা? প্রত্যেকটা নারীকে মায়ের সমান জ্ঞান করা। পরদ্রব্যেষু লষ্টবৎ, পরের যদি কোনো দ্রব্য থাকে দেখো, সেটাকে ভাববে লষ্ট। লষ্ট মানে মাটি, ওটা মাটির ঢেলা, এই ভেবে তুমি ঘর চলে যাও। নারকেল পড়েছে বলে গুড়ি নিয়ে ঘর যাবো, ওটা হবে না। আত্মবৎ সর্বভূতেষু, একটা কুকুরের মধ্যেও ভগবান বিরাজমান, এই জ্ঞান করে যদি তুমি চলতে পারো, মান্যতে সপণ্ডিত, দেবতারাও তাকে মান্যতা দেয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এই যে ও বুড়ো, তুমি কিছু নেবে? কি নেবে? এক জোড়া হালের গরু, 10 বিঘে জমি। মন্ত্রী একে নিয়ে যাও, এই বয়সে হাল করে খাবে। ভাবো তাহলে। মন্ত্রী ওকে জমির ধারে নিয়ে যাও, একটা শুলো দিয়ে দাও। শুলো বোঝেন তো? বাঁশের শুলো, ওর হাতে দিয়ে দাও। ও যে জমিটা পছন্দ হয়, যতটা চায় ওকে দিয়ে দাও, কারণ সবার থেকে গরিব দেখে বোঝা যাচ্ছে। ওকে দিয়ে দাও। এইবার চলুন, মন্ত্রী তো যাচ্ছে ঘোড়ায় করে, ও যাচ্ছে পায়ে হেঁটে। এই যে জমি, কোনটা নেবে দেখো, এইখান থেকে ওই পর্যন্ত আমার এলাকা, এদিক থেকে এই ধার দিয়ে এই ধার। কতটা তুমি কোন দিকটা নেবে নিয়ে নাও, হাতে শুলো নাও, পুঁতে দাও, পুরোটাই তোমার। 5 বিঘে হয়ে গেল, 10 বিঘে হয়ে গেছে, হ্যাঁ 15 বিঘে। যখন 20 বিঘেতে পা রেখেছে, মন্ত্রী বলছে আর যেওনি গরু, কি করবে অত জমি নিয়ে শুধু শুধু? তুমি যতটা চাষ করতে পারবে ততটা নাও। লোক দিচ্ছে বলে লোভে পাপ, আর পাপে মৃত্যু। অত লোভ করুনি গো। বলে এই দেখো, জমিদার বাবু বলেছে যতটা প্রয়োজন ততটাই নাও। আরে আমি নিয়ে রাখলে আমার ছেলে পুলে, তার ছেলে ভোগ করবে তো। 25 বিঘে খুশি নয়, 30 বিঘে খুশি নয়, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়েছে। মন্ত্রী ঘোড়া থেকে নেবে ডাকছে, ও চাষা খুঁটি পোঁতো। আর কে পুঁতবে? সে পাটি আউট হয়ে গেছে।
মন্ত্রী ফিরে এলো, জমিদার জিজ্ঞেস করলো জমি নিয়েছে? বলে জমিদার বাবু কি বলবো বলুন তো মহারাজ, ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক নই, ও বিধি রে, আমি তো এই জমির মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই, ও দয়াল রে, আমি তো এই জমির মালিক নই। প্রথম যেদিন ভবে এলাম তুমি দিলে নতুন ঘর, এখানে কেউ আছেন ভাড়াটে ঘরে থাকেন? অনেকেই থাকে। না না, এখানে ভাড়াটে ঘর। সিস্টেমটা জেনে নেবেন ওনার থেকে, আমার থেকে ভালো উনি বলতে পারবেন। মাসের 5 তারিখ হলেই হঠাৎ কারেন্ট অফ করে দেবে, নালে বাথরুমে জল বন্ধ করে দেবে। বাবু ঘরে লাইট জ্বলছে না, ভাড়া দিয়ে যাবেন, তবু লাইন দেওয়া হবে। ভাড়া দিয়ে যান, লাইন দেবো। কলকাতার দিকটা আছে একদম 5 তারিখের মধ্যে ভাড়া না দিলেই ঘরে ঢুকে দেখবেন সুইচ মারবেন আলো জ্বলছে না। ভাড়া পেমেন্ট করুন, লাইট জ্বলবে। বাবু বাথরুমে জল আসছে না, ভাড়াটা পেমেন্ট করে যান। একই সিস্টেম, শুনে রাখুন, হাসবেন পরে। এটা আপনার বাপ কেলে সম্পত্তি নয়, এটা ভাড়াটে ঘর, মনে রাখবেন। ভগবান ঘর দিয়েছে, যদি ভাড়া পেমেন্ট না করেন হঠাৎ দেখবেন স্যাটেলাইট অফ হতে শুরু করবে। ব্যাস ছানি পড়ে গেছে, হরিনাম অপারেশন। নালে বাথরুমে জল বন্ধ, পেট ফুলে জয় ঢাক। সিস্টেম একই, খুব সাবধান। অতএব সময় সময় ভাড়াটা দিয়ে দিল। কিভাবে দেবে বলে দিয়েছি, হাতে করো কাম মুখে বলো হরি, হাতে করো কাম মুখে বলো হরি। বুঝে নিলে? প্রথম যেদিন ভবে এলাম তুমি দিলে নতুন ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম এখন ঘরে খালি চুন কাম লাগাতে ব্যস্ত। কে কত ফর্সা হতে পারো, ঘষে 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 সবাই করে সাদা করে ফেলতেছে। আরে ভেতরে ঘুম ধরে যাচ্ছে, শালা বাইরে রং মারছিস, ভেতরটা সাদা। কে ও মাইরা, এটা ভগবানের দেওয়া ঘর। কেন বললাম? তোমার ঘর হলে চাবির খবর তুমি জানো। তুমি সত্যি কথা বলো, তোমার ঘরের দরজা কবে খুলেছে? কবে খুলেছিল তা জানি না, আমার মা বলতে পারবে। মা জন্মের ডেটটা বলবে, দরজা খোলার ডেট মাও জানে না। কেন? মায়ের পেটে থাকাকালীন দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে, তাহলে খোলার ডেট বলতে পারবো না। আচ্ছা বাদ দিয়ে দিন, বাইরে যেটা হবে সেটা তো বলতে পারবেন, বন্ধের ডেটটা বলুন। খোলার ডেটও পারবে না, বন্ধের ডেটও পারবে না। কেন পারবে না জানো? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল রে আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক নই, ও বিধি রে, আই রই রই। তাহলে আমি এই ঘরের মালিক নই। কি মন্ত্রী সবাই দান পেয়েছে তো? মহারাজ আপনি সকাল থেকে এখনো জলস্পর্শ করেননি, এবার দানব্রত যজ্ঞ শেষ করুন, করে আপনি জল খান। রাজা চন্দ্রকান্ত বললে, শোনো আমি তুলসী পাতার গঙ্গার জল হাতে নিচ্ছি, নিয়ে বলেছিলাম যে যা দান চাইবে দান দিয়ে আমি জলস্পর্শ করব। দান দেওয়া শেষ। দাঁড়ান মহারাজ, আপনি একবার জিজ্ঞেস করে নিন, এত প্রজাদের মধ্যে কেউ যদি বাকি রয়ে যায়
সে তো আর পাবে না, কারণ আপনি জল খেয়ে ফেললে আর দান করবেন না। একবার অন্তত জিজ্ঞেস করে নিন। রাজা চন্দ্রকান্ত গললগ্ন কৃতবাসে দাঁড়ালেন। প্রজাগণ, সকাল থেকে এখন পর্যন্ত যে দানব্রত যজ্ঞ চলছে, এই যজ্ঞে যে যা চেয়েছে আমার সাধ্য অনুসারে আমি দিয়েছি। তোমাদের মধ্যে আর কি কেউ বাকি আছো? আমি আছি গো রাজন, আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি আছি, বাকি আছি। কোথায় তুমি? আমি আসছি মহারাজ, একটু অপেক্ষা করুন। রাজা চতুর্দিকে তাকাচ্ছে, কোথায়? হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন। রাজাই আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, তুমি আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, তোমার দান গ্রহণে অভিলাষী, হরি 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 করো রাজা, গ্রহণের অভিলাষী, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমি এখনো বাকি আছি। ও মাইরা, অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চ কৌরবা। অতি দানে বলি হতো, অতি কোনোটাই ভালো নয়। কি? অতি দর্পে হত লঙ্কা। রাবণের অতি দর্পের জন্য লঙ্কা পুরি শেষ, ছাই হয়ে গেল পুড়ে। অতি মানে চ কৌরবা, অতি মান সম্মান বাঁচাতে গিয়ে কৌরব বংশ ধ্বংস। অতি দান করতে গিয়ে বলি মহারাজের ঠাঁই হলো পাতালে। অতি কোনো কিছুই ভালো নয়। রাজা যেই না নারদ মুনিকে দেখেছে, ৮০ মণ দুধে ১ ফোঁটা গোচনা ফেলে দিল। কি সর্বনাশটা করলো দেখো। নারদকে দেখেই রাজার ক্রোধ জেগে গেল। কেন? কিছু তো কারণ আছে। রাজা জানে নারদ হচ্ছে দাসীর পুত্র, পেশনির কুমার। তাই নারদকে দেখেই চিৎকার করে উঠল রাজা চন্দ্রকান্ত, দূর হয়ে যা, সম্মুখ হতে পেশনির কুমার। পেশনির কুমার, রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার? কি সাধ্য তোমার? শুনেছেন নারদ মুনিকে কি বলছে? শুনেছেন? পেশনির কুমার, দাসীর পুত্র, যার জন্ম কর্মের ঠিক নেই, তাকে রাজা চন্দ্রকান্ত দান দেয় না। এইবার চলুন শাস্ত্র কি বলছে শুনে নি। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনে ভজনে পড়িয়ে যায় মা। পড়ি যাইবা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মনটা খারাপ হয়ে গেল। কার? নারদ মুনির। অবনত মস্তকে দাঁড়িয়ে বলেন, মহারাজ যাক কিছু মনে করবেন না, আমি এসে গেছি তো। আপনার মন্ত্রী ঢাঁডরা দিয়েছিল বলে আমি এসেছিলাম, না হলে আমি আসতাম না। দেখুন আপনি দান দেবেন না, আমাকে ভালো মুখে বলে দিলি আমি চলে যাব। কি ভিখারি বাড়িতে এলে মাগো হাত জোড়ো করে বলছি, ভিক্ষা না দাও তাতে দুঃখ নেই, যেন দাঁত খিচুনি মুখ ঝামটা দিও না। আজকে ওর দিন, কালকে তোমারও হতে পারে। কি কার কপালে কি লিখেছে যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা,
যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। লটারিতে কেউ পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। বোঝা গেল? নারদ মুনি বলছে, শুনুন মহারাজ, সকাল থেকে আপনি এত দান করলেন, কিন্তু যে ব্যবহার আমার সঙ্গে আপনি করলেন, আপনার সব দান পাপে পরিণত হলো। এই কথাটা যেই বলেছে, ও মায়েরা, রাগ মানুষকে কোথায় নিয়ে যায় এবার দেখুন। রাগ বোঝেন? কার রাগ আছে একবার হাত তুলুন তো দেখেন। প্রচুর রাগ আছে। বাবরে, এই বয়সে এখনো রাগ আছে? কিন্তু কোন রাগ কতদিন থাকে? রাগ কতদিন থাকে? 24 দিন রাগ থাকে। এইবার রাগের ডেফিনেশনটা বলি, শুনুন। আগে জেনে নিলাম কতদিন থাকে। উত্তমস্বখনকদা মধ্যমশ্চ দীনদয় দীনদয় অধমশ্চ মাসরেখ মূর্খশ্চ মরণাবধি। মূর্খশ্চ মরণাবধি। কিছু বুঝলেন? উত্তমশ্চ খনকদা মধ্যমশ্চ দীনদয় অধমশ্চ মাসরেখ মূর্খশ্চ মরণাবধি। বুঝলেন? উত্তম ব্যক্তির রাগ ক্ষণিক, 5 মিনিটের রাগ, রেগে গেল, পরক্ষণে বলবে আসলে কি জানো, মাথাটা একটু গরম ছিল তো, তাই তোমাকে বলে ফেললাম, কিছু মনে করো। এটা উত্তম ব্যক্তি। মধ্যম ব্যক্তি ও 2 দিন পুষে রাখবে, তারপরে বলবে। আর অধম ব্যক্তি মাসখানেক টানবে। আর মূর্খ যারা, ওর মৃত্যুর আগে পর্যন্ত রাগ যাবে না, ও রাগ পুষে রাখবে। সে হচ্ছে মূর্খ ব্যক্তি। যে আজ আছি কাল নেই, এসেছি চলে যেতে হবে, ও সব ভাববে না, ও মূর্খ। তো ও রাগ পুষে রাখবে। আমার জায়গায় কোনোদিন একবার পা তুলে দেখিস, তারপর তোর কি করবে, কেটে যদি না দিই তো দেখ। হলো মূর্খ ব্যক্তি। রাজা মূর্খের মতো কাজ করে ফেললো। সকাল থেকে এত দান করলো, 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা। শুনুন মহারাজ, আপনি দান দেবেন না বলে দিতে পারেন, আমার সঙ্গে এই ব্যবহার আপনার ঠিক হয়নি, মন্ত্রী একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। দাঁড়ান, আমি চলে যাচ্ছি, কিন্তু যাবার আগে একটা কথা আপনাকে শুনতে হবে আমার। বলো, যে পাপ আজকে আমার সঙ্গে আপনি করলেন, যে ব্যবহার আমার সঙ্গে আপনি করলেন, এই ব্যবহারটা কার জানেন? এটা চণ্ডালের মতো ব্যবহার। শুনে রাখুন, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। ও মাইরা, আগে বলেছিলাম কার পুণ্যে কার পুণ্য। এইবার শুনুন, দূরে দাঁড়িয়ে ছিল হেমকান্তা দেবী, রাজা চন্দ্রকান্তের স্ত্রী। ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ওগো মুনিব, একই অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো। না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করেছে।
সন্তান পাই যেন মুনি সে তো হরি ভক্ত তুমি এই কৃপা করমুনি ত্রিভুবন করবে জয়। একটি সন্তান দাও গো মুনি যেন হরি ভক্ত একটি সন্তান দাও গো মনে যেন হরি ভক্ত শোনো মা, নিষাদ কুলে চণ্ডালের ঘরে তোমরা জন্মগ্রহণ করবে, স্বামী স্ত্রী আবার একসঙ্গে সংসার করবে। তোমার একমাত্র পুত্র হবে যার দ্বারা তুমি স্বয়ং ভগবানকে তোমার করে পাবে। এত বলি নারদ মুনি করিল গমন, ওগো এত বলি নারদ মুনি করিল গমন, রাজা রানী হইল দুহার একতে মর। একত্রে মর। এর আগের দিন কথাটা বলেছিলাম, কোন ব্রত করলে স্বামী স্ত্রী একসঙ্গে মারা যায়, কোন ব্রত করলে স্বামী স্ত্রী একসঙ্গে 7টা জন্ম থাকা যায় বলেছিলাম না? না, এখানে তো প্রথম এলাম, বলবো কি বলে। ভক্তমন্ডলী ভক্তিমতী শুনে লাভ নেই, কি হবে পারবে না, হ্যাঁ আজ শুনে কি করবে? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, 7 জন্ম যদি একসঙ্গে থাকতে চাও একটা ব্রত করতে হবে। 21 বছর নির্জলা একাদশী ব্রত, স্বামী স্ত্রী একসঙ্গে, যেটা করেছিল রাজা চন্দ্রকান্ত আর হেমকান্তা দেবী। দ্বিতীয় জন্ম হলো কোথায়? সিংহমপুর। হ্যাঁ, এই কুলে ওই কুলে, ব্যাস দুজনে আবার বিয়ে হলো, সেই দুজন। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, একটা ছেলে হলো, একটা সন্তান জন্মালো, নাম রাখলেন গুহক। সবর সবরী, সুখের সংসার সিংহমপুর। দিন যায় মাস যায়, আপনারা নিশ্চয়ই জানেন এক সময় রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিল। একদিন গভীর জঙ্গলে ঢুকে ভগবান রামচন্দ্র বিপদে পড়েছে। এখন আমরা বিপদে পড়লে ভগবানকে ডাকি, ভগবান বিপদে পড়েছে কাকে ডাকবে? এখানে কেউ আছো? আমাকে একটু আমাকে একটু জল দেবে? কি গো, কেউ আছো? ঠিক সেই সময় একজন জঙ্গল থেকে ফিরছে, কি নিয়ে? বন হইতে শুষ্ক কাষ্ঠ বোঝা বান্ধি লইয়া, বন হইতে শুষ্ক কাষ্ঠ বোঝা বান্ধিল। কেউ আছো এখানে? একটু জল দাও, আমি মরে যাচ্ছি। শুনিয়া মানুষ বাণী চমকি দাঁড়াইলা, শুনিয়া মানববাণী চমকি দাঁড়াইলা। ও মায়েরা, কাঠের বোঝাটা আস্তে আস্তে নামিয়েছে, আস্তে আস্তে কাঠের বোঝাটা নামিয়ে দেখে গিয়ে দেখছে একজন সুপুরুষ, সুন্দর দেখতে একজন দাঁড়িয়ে আছে। এই যে ও লোকটা, তুমি এখানে কি করছো? এখানে এসেছিলাম দরকারে, প্রচন্ড গলা শুকনো হয়ে গেছে, একটু জল দেবে? জল? এখানে কোথাও জল নেই, কে তোমাকে জল দেবে? জল পাবে না এখানে, একটু জল দাও না গো, ছাতিটা তৃষ্ণায় ফেটে যাচ্ছে। ছোট্ট ছেলের বুদ্ধি দেখুন। ঠিক আছে দাঁড়াও, আমি আসছি, দেখছি কোথায় পাই। কচু পাতা ছিঁড়েছে, কচু পাতা চেনেন তো? ওই কচু পাতাটা ছিঁড়েছে,
আর চোখের নিচে ধরেছে, তর্জনী আঙুলটা চোখের মধ্যে ঢুকিয়ে আর রগড়া দিচ্ছে। জানে না কার জন্য জল বার করছে, আবার তারই নাম করছে রামচরণ সুখ ভজন रामचरण सुखदाई भजन रामचरण सुख भजन रामचरण सुखदाई जाकर चरणन में पासन उतार, जाको चरण में पासन उतार, माधव तरनी शरणकारी रामचरण सुखदाई ভজ মন রাম চরণ সুখদায়, ভজ মন रामचरण सुखदाई। ও লোকটা এই যে গো একটুখানি জল জোগাড় করেছি, খেয়ে নাও। কচু পাতাটা রামচন্দ্র হাতে ধরেছে, কচু পাতাটা ধরে ভগবান জলটা খাচ্ছে। হ্যাঁ রে খোকা, এটা কি জল রে, এমন স্বাদ কেন? কি জল পেয়েছো যে তোমার ভাগ্য ভালো। হ্যাঁ হ্যাঁ, ভাগ্য তোমার সত্যি ভালো, কিন্তু এটা কি জল খাওয়ালি? তোমাকে তো মিথ্যে বলবো না, এখানে কোথাও জল নেই, আমি চোখ থেকে জল বার করে তোমাকে খাওয়ালাম। যেই বলেছে চোখ থেকে জল বার করে তোমায় খাওয়ালাম, ভগবান রামচন্দ্র ছুটে গিয়ে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। আর যেই গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরলো, গুহক চিৎকার করে বলে উঠলো, ঠাকুর সর্বনাশ হয়ে গেল। কি রে, তুমি আমাকে জড়িয়ে ধরলে? ইস, তুমি অন্যায় করলে তো। কেন? আরে আমি তো চন্ডালের ছেলে, চন্ডাল মেলেচ্ছ জাতি, তুমি আমাকে স্পর্শ করে ফেললে, তোমার জাত মরে গেল। গুহ কাঁদিস নে, কে তোকে বলেছে তোকে স্পর্শ করলে জাত চলে যায়? ও মা, পাড়ার লোকেরা বলে আমাদের দেখলে নাকি সব নষ্ট হয়ে যায়। শোন গুহ, ওরা মূর্খ। শাস্ত্র কি বলে জানিস? চন্ডাল হোপি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। ঠাকুর এটা কি বললে বুঝলাম না। বুঝলি না? চন্ডাল চন্ডাল নয় যদি কৃষ্ণ বলে, যদি কৃষ্ণ বলে, ব্রাহ্মণ চন্ডাল হয় যদি অসৎ পথে চলে, যদি অসৎ পথে চলে। এই তোর নাম কি? বল, তোর নাম কি? ঠাকুর আমার নাম গুহ। তোমার নাম? আমার নাম শ্রীরামচন্দ্র। এই শোন, তুই তোর চোখের জল আমাকে খাইছিস, আজ থেকে দুজনে বন্ধুত্ব হয়ে গেল। তুমি অত বড় লোক, আমি এইটুকুনি ছেলে, অত বড় লোকের সঙ্গে বাচ্চা ছেলের বন্ধুত্ব হয়? এই বন্ধুত্বের বয়স আছে নাকি? আজ থেকে তুই আমার বন্ধু, ঠিক আছে? এই কাঠগুলো নিয়ে গেলে মা রান্না করবে, নাহলে আজকে গুছিয়ে পেটাবে। আসছি বন্ধু। আর কেন মন ভ্রময় কারণ, চলো না গুরুর দুয়ারে যাই। আর কেন মন ভ্রময় কারণ, চলো না গুরুর দুয়ারে যাই। আর কেন মন ভ্রময় কারণ, চলো না গুরুর দুয়ারে যাই। আর
আর কেন মন ভ্রময়া কারণ চলো না গুরুর দুয়ারে যাই। ওগো গুরুর দুয়ারে সাধনার ধন, গুরুর দুয়ারে সাধনার ধন, গুরুর দুয়ারে সাধনার ধন, গুরুর দুয়ারে সাধনার ধন। সাধুগণ মুখে শুনিতে পাই, চলো না গুরুর দুয়ারে যাই। আর কেন মন ভ্রময়া কারণ চলো না গুরুর দুয়ারে যাই। আর কেন মন ভ্রময়া কারণ চলো না গুরুর দুয়ারে যাই। যাদের এখনো দীক্ষা হয়নি তাদের উদ্দেশ্যে বললাম, আর ভ্রমণ করো না, যাও গুরুর দুয়ারে চলে যাও, গিয়ে সন্ধান জেনে নাও। কেন জানো তো? না হলে জীবনেও পরিষ্কার হতে পারবে না। বর্তমানে ভালো ভালো ডিটারজেন্ট বেরিয়েছে, কয়লা ডুবালেও নাকি সাদা হয়ে যাচ্ছে, হয় না? এক প্যাকেট সানলাইট সার্ফ ঢেলে দেবেন, এক চাপ কয়লা ডুবি দেবেন, তুলে দেখবেন কয়লার কালো রং গিয়ে সাদা। গুহা গান গাইতে গাইতে আসছে, আর সবরই মতো রেগে টাই হয়ে আছে, বেলা হয়ে গেছে, ভাত বসাতে পারছে না, জ্বালানি নেই। ও তো বেশ আনন্দ করতে করতে, আর কেন ভ্রময়া কারণ চলো না গুরুর দুয়ারে যাই। আর কেন মন ভ্রময়া কারণ চলো না গুরুর দুয়ারে যাই। আর কেন মন ভ্রময়া কারণ চলো না গুরুর দুয়ারে যাই। আর কেন মন ভ্রময়া কারণ চলো না গুরুর দুয়ারে যাই। এত দেরি কেন? মানে মানে একটু দেরি হয়ে গেছে। এই কাঠগুলো আগে নাবাই, তোমাকে সব বলছি। যেই কাঠটা নাবাতে গেছে মায়ের সামনে, আর অমনি গা থেকে তো ভুর ভুর করে সেই গন্ধটা লেগেছে সবরী মায়ের নাকে। গুহা, কোথায় গেছলি তুই? সত্যি করে বলবি। সব সত্যি বলছি তোমাকে। তোর গা দিয়ে এই গন্ধ কোথা থেকে আসছে? এ গন্ধ তো আলাদা গন্ধ। ওমা, একটা লোক বিপদে পড়ে গেছিল জঙ্গলে, জল পিপাসায় খুব কাঁদছিল, জানো মা? তাকে চোখের জল বার করে দিলাম, সে চোখের জল খেলো। তারপরে আমাকে বললে, গুহা তুই চোখ থেকে জল বার করে দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছিস, আজ থেকে তুই আমার প্রাণের বন্ধু হবি। গুহা, জানো মা, আমাকে জড়িয়ে ধরেছিল, সেই লোকটার গায়ে এই রকম গন্ধ ছিল। শুনেছি তো চমকিত সবরী মা গুহাকের মাথায় হাত বুলিয়ে বলে, গুহাক রে, ওরে গুহক রে, সত্যি করে বল না বাপ, তুই কাকে জল খাওয়ালি? তুই কাকে জল খাওয়ালি? গুহাক বলে, মা গো, তাকে তো আমি চিনি নাই, তাকে তো আমি চিনি না। সে কষ্ট পাচ্ছিল জলের জন্যে, আমি চোখের জল বার করে দিলাম। আরে গুহা, তারপরেই সে তোকে জড়িয়ে ধরলো? হ্যাঁ মা, আর যেই জড়িয়ে ধরলো না মা, আমার সারা শরীরটা কেমন হয়ে গেল। সবরী মা মনে মনে বুঝতে পারছে, তবু ছেলেকে বারবার জিজ্ঞেস করছে, ও গুহা তার নাম কিছু বলেনি? বলেছিল ওই যে কি চন্দ্র বলেছিল, আমি ভুলে গেছি মা, কি একটা চন্দ্র বললো আমাকে, দাঁড়াও মনে, না না আম নয়, রামচন্দ্র। শুনেই সবরী মা চমকে উঠল। কেন? সবরী মা মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য ভগবান হলেন শ্রীরামচন্দ্র।
ছেলে হয়ে মায়ের হাত ধরে কাঁদে আর বলে গুহক রে, ওরে গুহক রে, জীবনে মা হয়ে তো তোর কাছে কোনোদিন কিছু চাইনি, আমি কোনোদিন কিছু চাইনি, আজকে তোর হাত দুটো ধরে একটা কামনা করছি বাবা, একবার তোর বন্ধুকে আমার ঘরে নিয়ে আয়। গুহক বলে মা গো, ওগো মা গো, তুমি বললে হয়তো তাকে বলবো, কিন্তু যদি সে আসতে রাজি হয় তবে তো আনবো। গুহক চেনো তেন উপকারে আন। তাহলে শোনো মা, আমাকে একটা দুটো মিথ্যে কথা বলতে হবে, তুমি রাজি আছো তো? মা বলে গুহক রে, মাকে খুশি করার জন্য যদি একটা দুটো মিথ্যে বলতে হয় বলবি, কিন্তু কর্ণমূলে হাত রেখে বলবি। গুহক বলে মা গো, কানে হাত দিয়ে মিথ্যে বললে কি হয়? সবরই মা বলে সবাইকে মিথ্যে বললেও গুরু চরণে জানানো হয় যে গুরুদেব কর্মের কারণে আমি মিথ্যা বলবো। কর্ণটা তো গুরুদেবের স্থান, অতএব গুরু চরণে ক্ষমা চেয়ে নিবি। ঠিক আছে মা, তাহলে কালকে খেলতে যাব, গিয়ে বন্ধুকে বলবো যদি আসে আমার সঙ্গে, তবে চেষ্টা করব মা। সারা রাত সবরী মায়ের চোখে ঘুম নেই, বারবার সারা রাত সবরী মায়ের চোখে ঘুম নেই, বারবার গুহকের অঙ্গের সেই গন্ধটা সবরী মা শুঁকছে। মৃগনাভি কস্তুরীর গন্ধ এ তো ভগবানের ছাড়া কারো থাকে না, ভগবানের ছাড়া কারো থাকে না। সারা রাত চোখের জলে বালিশ ভেজায় আর বলে গুহক রে, ওরে গুহক রে, তুই কাকে তোর নয়নের জল খাওয়ালি? কত যোগী, কত মুনি, কত সাধু, কত ঋষি, কত মহাত্মা কেঁদেও যাকে পায় না, কেঁদেও যাকে পায় না, তুই অনায়াসে বুঝি তার কৃপা পেলি, তুই অনায়াসে বুঝি তার কৃপা পেলি। পরের দিন গুহক বন্ধুদের নিয়ে জঙ্গলে গেল খেলতে। ওমা, আজ তাহলে একটু দেরি করে ফিরবো, যখন ফিরিস ফিরবি বন্ধুকে কিন্তু নিয়ে আসবি গুহক। মা সারাদিন ধরে ঘরে আলপনা দিচ্ছে, সুন্দর করে ঘরে নেতা দিয়ে সাজাচ্ছে। চতুর্ধার প্রবৃত্ত করছে মা, গোবর জল ছড়া দিয়ে নেতাদের নেই। লক্ষ্মী পুজো হলে, কোন শুভ কাজ হলে সবরী মা সারাদিন ওই একবার করে সাজায়, একবার করে আলপনা দেয়, আর একবার করে পথের দিকে তাকিয়ে দেখে। সারাদিন চলে গেল, সারা বিকেল গড়িয়ে গেল, সন্ধ্যা নেমে যাচ্ছে, ছেলেটাও আসছে না। সারাদিন ছেলেটা কিচ্ছু খেতে পাবে না, আমার জন্য সেও উপবাস হয়ে বসে থাকবে, এখনো আসছে না। সন্ধ্যা নেমে আসছে, গুহক মনে মনে ভাবছে বনে বসে বসে বন্ধুদের তো সবাইকে পাঠিয়ে দিলাম, তা আমি বনে বসে থেকে আর কি করব? এইবার আমার বন্ধুর আসার সময় হয়ে গেছে, সন্ধে হচ্ছে মানে এই রাস্তা দিয়েই আসবে। গুহক বসে বসে গান গাইছে, কেন? নালে বন্ধু তো এক খেয়ালে চলে যাবে, আমার দিকে তাকাবেই না। এইবার যেই দূর থেকে দেখেছে আসছে, এইবার গুহক গান শুরু করেছে। তবে মাগো, যে গানটি আপনাদের শোনাবো, এই গান আমার জীবনে আমার মায়ের কাছে শেখা শেষ গান। কারণ জ্যৈষ্ঠী মাসে, গত জ্যৈষ্ঠীতে মা তো চলে গেলেন, যার জন্য অনেকেই আমার সেই লুকস আর পাচ্ছেন না। আগে যেমন অনেক চুল ছিল মাথায়, আমাকে তো মস্তক মুন্ডন করতে হয়েছিল, যার ফলে সেই লুকসটা নেই। তা যাই হোক, মায়ের শিখিয়ে যাওয়া শেষ গান, মৃত্যুর কদিন আগে গানটি শিখিয়ে গেলেন, বলে বাবা এই গানটা গাইবি, তাহলে আমার কথা তোর মনে পড়বে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে, লুকিয়ে তোমায়
রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে। আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা করব সাজিয়ে আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমার রাখব ঠাকুর আমার হিয়ার মাঝে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। নাই বা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢুলায়, নাই বা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর বল ঢুলায়, ক্ষতি শঙ্খ বল ক্ষতে গীতা শঙ্খ ঘণ্টা বল ক্ষতি নাই বা যদি বাজে আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। লুকিয়ে তোমায় রাখব ঠাকুর আমার হিয়ার মাঝে। কুহাক সন্ধে নেমে এলো, এখনো বসে আছিস? কিরে সন্ধ্যা নেমে গেল, বাড়ি যাস নে? ও ঠাকুর পায়ে লেগে গেছে, হাত কানে চলে গেছে, পায়ে লেগে গেছে, বাড়ি যেতে পারছি না, ওই জন্য তো বসে আছি। ভগবান বলে গুহক আমি কাঁধে করে দিয়ে আসবো। গুহক বলছে ঠাকুর তাহলে তো ভালোই হয়, যেই তুমি কাঁধে করে দিতে যাবে সেই মাকে দেখিয়ে দেবো। এটা গুহক মনে মনে ভাবছে, আর ভগবান মনে মনে ভাবছে গুহক রে তোকে যদি একবার কাঁধে তুলতে পারি আমার তবু ভালো হয়। কেন? ভগবান মনে মনে বলছে গুহক রে সেদিন তুই আমাকে চোখের জল খাইয়েছিস, আজকে যদি তোকে একবার কাঁধে তুলতে পারি তোর রাঙা চরণ দুটোই আমি বক্ষে ধরবো, আর বক্ষে ধরে কি করব জানিস? আমি নয়ন জলে ধোবাইব। হরিব আমি নয়ন জলে ধোয়াইব। বলি গুহাগ রে তো রাঙা চরণ আমি নয়ন জলে ধোবাইব। ও গুহক রে তো রাঙা চরণ আমি নয়ন জলে দুহায়ে দেব। তোর সেদিনের ঋণ
শোধ করিব নয়ন জলে চরণ ধোবাইব তোর সেদিনের শোধ করিব। ও ঠাকুর বীর বীর করে কি বকছো? কিছু নয় কিছু নয়, তুই উঠবি তো কাঁধে, ওঠ।